কিছু আমরা চাই না। গল্লির ভিতর থেকে আমাদেরকে কেন আনবে? আমাদের কি অপরাধ গল্লির ভিতরে? আমরা কিস্তি দিয়ে দেব পুরো, আমরা গাড়ি চালাবো না। আমরা ভিতরেও চলতে পারতেছি না, তাহলে তো আমাদের তো মনে করেন পেটে রাতি পড়তেছে। আমরা অতদিন আন্দোলন করছি, 10টা আমরা আন্দোলন করছি, ওটা আমাদের সফল হয়েছে। আমাদের আগারগা এখন আমরা আগারগা 4 রাস্তা মোড়ে আছি। আমাদের এখানটাও যেন আমরা পাই, আমাদের দাবি জন্য তারা মানে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের অটো চলবে। 70-80 হাজার টাকাতে আমরা অটো কিনছি, আমাদের যদি না চলতে আমরা এখানে কী করবো? এই ব্যাটারি তো কোনো কাজেরই না, এটা তো কোনো কাজেই লাগবে না। আমাদের গাড়ি যদি না চলে তা আমাদের 80,000 টাকা কী হবে? এই যে আমরা তো কষ্ট করে টাকা কিস্তিতে উঠে কিনছি, কিস্তি টাকা এখনো শোধ করতে পারিনি। এটাকে আমাদের মূল্য দেবে। আমরা একটাই দাবি যেন আমাদের অটো চলে, আর কিছু আমরা চাই না। আমরা সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, মানুষ সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমাদের তো কোনো অপরাধ নাই, আমরা গল্লির ভিতরে গাড়ি চালাই, ওখান থেকে আমাদেরকে নিয়ে আসে। অবশ্যই আমাদের গাড়ি গল্লিতে তো অসুবিধা নাই, আমরা তো মেন রাস্তা বন্ধ করছি, আমরা মেন রাস্তা আসি না। গল্লির ভিতর থেকে আমাদেরকে কেন আনবে? আমাদের কি অপরাধ গল্লির ভিতরে? এটাই আমরা জানতে চাই। গল্লির ভিতর থেকে আমাদেরকে কেন আনে? আমাদেরকে নির্দিষ্ট জায়গা দিয়ে দেখ, আমরা ওইখানেই চালাবো, আমরা মেন রাস্তায় উঠবো না। আমরা মনে করি কিস্তি তুলে গাড়ি করছি, আগে অনুমতি করছে যে কিছু হবে না, চালা অনুমতি দিচ্ছে, আমরা চালাইছি। চালানির পর থেকে আমরা আটকা মারে গাড়ি বন্ধ করে দেয়। আমার 4-5টা বুড়া মাছ, আমরা কিস্তি তুলে গাড়ি করছি। কিস্তি দিবে কে? আমরা বুড়া মানে চালাইবে কে? আমরা রেডি দাবি যে আমরা গাড়ি আমরা বিচারে দিতে হয়, আমরা কি টাকা পয়সা গাড়ি দিয়ে দেব, আমরা গাড়ি চালাইতাম না। আমরা কিস্তি দিয়ে দেব পুরো, আমরা গাড়ি চালাবো না। আমরা কেন তারা বিরক্ত করবো? আমরা বিরক্ত করতে রাজি না, বুঝছেন? আমরা এই পর্যন্তই দাবি, আমরা যে কিস্তি তুলে গাড়ি কিনছি এটি আমরা দিয়ে দেবো। বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই কারণে আমাদের তো ট্রাফিক করতেছে। এখন ঘটনা হলো আমাদের সিমেন্টের দরকার নাই, আমাদের যদি ভিতরে চালাতে দিত তাহলে আমরা চালাইতে পারতাম। এখন ঘটনা হচ্ছে আমাদের কোনো জায়গায় চলার নিষেধ করে দিচ্ছে, আমরা ভিতরেও চলতে পারতেছি না, তাহলে তো আমাদের তো মনে করেন পেটে রাতি পড়তেছে। আমাদের এই জিনিসটা তো দেখা গেছে অবৈধ, ঠিক আছে, কিন্তু আমরা তো ভিতরে চলতে পারি, সেটাও তারা এখন না করে দিচ্ছে। আর আমাদের তো পেটে অনেক রাতি। এখন আমাদের দাবি হলো একটাই যে আমাদের অটো চলবে, কিন্তু মেইন রোডে নাও চলে, তাও ভিতরে হলেও চলতে পারে, যেন অল্লি গলিতে চলতে পারে, এটাই আমাদের